আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব সর্ষে দিয়ে লাউ শাকের রেসিপি। প্রথমে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। কড়াইতে 5 টেবিল চামচ তেল দিয়ে 2টি পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন কুচি হালকা ভেজে নিব। পরে আমি আরও রসুন দিব। এখন ধুয়ে রাখা চিংড়ি দিয়ে দিব। আরও দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন দিব ধুয়ে রাখা লাউ শাক। শাকগুলো মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিব শাকের ডাঁটাগুলো, সঙ্গে দিব অল্প মটরশুঁটি। মটরশুঁটি না দিলেও চলবে। এবার শাকগুলো ঢেকে সেদ্ধ করে নিব। শাক সেদ্ধ হতে হতে সরিষা বাটা রেডি করে নিলাম। এখানে 4 টেবিল চামচ সরিষা বাটা। এরকম একটু ভাঙা ভাঙা রাখতে হবে। সরিষা বেশি মিহি হলে ভালো লাগে না। সরিষা কখন দিবেন একটু পর বলছি। শাকগুলো সেদ্ধ হয়ে কমে এসেছে। এখন নেড়ে দিব। শাক থেকে এমনিতে পানি বের হয়েছে, আর পানি দেবার প্রয়োজন নেই। আবার ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। শাক রান্না প্রায় শেষের দিকে। এখন 4 চামচ সরিষা বাটা, কয়েক কোয়া রসুন কুচি, 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে এখন সব কিছু মিশিয়ে নেব। এই রান্নায় সরিষা বাটা প্রথমে দিলে খেতে ভালো লাগে না। রান্নার শেষের দিকে দিলে সরিষার ফ্লেভারটা পাওয়া যায়। দুই মিনিটের জন্য ঢেকে দিলাম। একদম পারফেক্ট হয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এভাবে লাউ শাক কে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।